যে শিক্ষকের মৌলিক অধিকার যদি পূর্ণ না হয় তাহলে সঠিক শিক্ষা ব্যবস্থা এটা সঠিকভাবে চলতে পারে না। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা এগিয়ে নিতে হয় তো শিক্ষকদের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে হবে এবং এই দাবিতে আমাদের শিক্ষক সমাজ সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করছে এবং দেখেছেন আপনারা ঢাকার সমাবেশে আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, যেটা একজন শিক্ষক হিসাবে একজন নাগরিক হিসাবে এটা আমরা প্রত্যাশা করি না। তার প্রতিবাদে আমাদের এই সমাবেশ, এই মিছিল, এ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়কে একটি বার্তা দিতে চাই যে শিক্ষকদের হয়রানি চলবে না এবং শিক্ষকদের যে মৌলিক যে অধিকার যে দাবি সেটা পূরণ করতে হবে। তার লক্ষ্যে আজকে আমাদের এই সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, এবং আমরা ইউনো মহোদয়কে আমাদের স্মারকলিপি প্রদান করব। কর্মচারীদের যে ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া এবং 1000 টাকা চিকিৎসা ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদের উপর পুলিশের যে নগ্ন হামলা, এই হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে মানববন্ধন এবং মিছিল করতেছি। আমরা সারা বাংলাদেশে শিক্ষকদের এই আহ্বান জানাতে চাই যে যেখানে আছে সকলে আমরা বজ্রকণ্ঠে হাত তুলি যে আমাদের বাড়ি ভাঙা 20% চাই এবং 1500 টাকা চিকিৎসা ভাতা আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দিতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না। আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। শিক্ষা যে দেশের চাবিকাঠি, উন্নয়নের চাবিকাঠি, আর এই উন্নয়নের চাবি যাদের হাতে সেই শিক্ষক ঘর যত বড়ই হোক না কেন, তালা যত বড়ই হোক না কেন, ছোট্ট একটি চাবি দিয়ে সেই তালা খুলে ঘরে প্রবেশ করা লাগে। শিক্ষা কোনো ব্যয় নয়, শিক্ষা হচ্ছে অধিকার, শিক্ষা হচ্ছে ইনভেস্ট। একটি জাতির উন্নয়ন করবে সর্বপ্রথম যে ইনভেস্ট লাগে সেটাই লাগে শিক্ষা। আর এই শিক্ষাতে ইনভেস্ট বাদে আমাদের শিক্ষকদের সামান্য কিছু ভাতার জন্য রাজপথে নেমে লড়াই করতে হয়, আর নির্লজ্জভাবে দেশের প্রশাসন তাদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, শারীরিক নিগৃহীত করা হয়। হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের প্রশাসন বিভিন্ন দেশে সফর করেন, দেখাশোনা করেন, শিক্ষকদের শুধু পেটের ভাতের কথাটা এদের উল্লেখ হয় না। এই জন্য আমি মনে করি শিক্ষক হিসেবে আমি ব্যর্থ যে আমি আমার একজন ছাত্রকে নৈতিকতা শিক্ষা দিতে পারি নাই। আর যদি পারতাম তাহলে আমার একজন ছাত্র আজ আমার শিক্ষকের হাত তুলতে পারতো না। আমার একজন ছাত্র সচিব হয়েছে, তাহলে আমার এই ছাত্রকে আমি নৈতিকতা শিক্ষা দিতে পারি নাই, যে কারণে আমার ছাত্র আজ আমার গায়ে হাত তোলার জন্য নির্দেশ দিয়ে থাকেন। আমি আরও বলতে চাই, আমাদের শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা একজন বিশ্ববিদ্যালয়ের সুদক্ষ অধ্যাপক ছিলেন। ওনার উপস্থিতিতে ওনার দপ্তরে একজন শিক্ষকের শরীরের উপরে লাঠি দিয়ে কীভাবে আঘাত করা সম্ভব হয়েছে পুলিশের? পুলিশ বক্সে নিয়ে গিয়ে একজন শিক্ষককে কিভাবে তার গালে থাপ্পড় মারা হলো, আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারকে জানতে চাই উনি কিভাবে এটাকে মূল্যায়ন করেন। তাই আমরাও তার কাছে বলতে চাই, আমরা শিক্ষক, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত গড়ে তুলে আগামী জাতি এবং দেশের স্বার্থে বিনির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। তাই আমাদের সামান্যতম দাবিটা মেনে নিয়ে অনতিবিলম্বেই আমাদের দাবি মানতে হবে এবং যাতে আমরা শিক্ষকরা গিয়ে নতুনভাবে প্রতিষ্ঠানে গিয়ে আমাদের কার্যক্রম শুরু করে আগামী ভবিষ্যৎ নির্মাণে ছাত্রদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি, সেই সুযোগ দিতে হবে, মানতে হবে।